ভারতীয় ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের নতুন সতর্কবার্তা, এটা আজকে যুগান্তর পত্রিকায় একটা নিউজ দেখলাম, সেটাই নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে ভারতীয় ভিসা ও বিভিন্ন কনসুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তা হাইকমিশন জানায়, প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। এম তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনসুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এটা তাদের বলা। হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইমেইলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না বা অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারে নিষ্পত্তি করা হয়, এটা বলা হয়েছে। এ ধরনের ফলাফল বার্তা বা এই ধরনের ফোন কল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক তথ্য কারো সঙ্গে শেয়ার না করার আহ্বানও জানানো হয়েছে। হাইকমিশন জানিয়েছে, কেউ প্রতারণার এমন ঘটনা মুখোমুখি হলে তাৎক্ষণিক বিষয়টি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ঠিক ওই যে একটা জিমেইলে যে visa.dhaka@mea.government.in এই নাম্বারে দিতে বলা হয়েছে। এটা আমি এই মেইল নাম্বারটা দিয়ে দিব আপনাদের ওখানে, ঠিক আছে? এটা এখানে যেটা বলা হয়েছে যে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদের মধ্যে এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। এটা হলো আজকে একটা পত্রিকা সংবাদ পেলাম। এই কথাটা তাদের ওখান থেকে ক্লিয়ার বার্তা এসেছে, অর্থাৎ যদি কেউ এরকম প্রতিশ্রুতি দেয়, আমার পরিচিত চ্যানেল 24 আমার কলিগ, উনার এখন উনি ইপি এক্সিকিউটিভ প্রডিউসার, উনার এক রিলেটিভ এইভাবে অনলাইনের মাধ্যমে সে 1,70,000 টাকা দিয়েছিল, বুঝলেন? 1 লক্ষ এরপর আমার কাছে আসে, আমি বললাম যে এইভাবে কেউ টাকা দেয়, অফিস চিনেন? বললো না চিনি না। তাহলে কিভাবে যোগাযোগ করলে? এই করে কথা হলো, এইবার তাহলে এভাবে দিয়ে দিলাম। ধাপে ধাপে অনেকগুলো টাকা দিয়েছে। দেশে এরকম পাগলের সংখ্যা অনেক আছে, ঠিক আছে? মানে এখন যেহেতু হাইকমিশন স্পষ্ট করে ক্লিয়ার করে বলে দিয়েছে, মানে কারা এই বিষয়ে, মানে আমি বলি কারা এই বিষয়ে মানে আগ্রহ প্রকাশ করে এই 2 নম্বরই ভাবে কাজ করা, যাদের প্রবলেম থাকে। কি কি প্রবলেম থাকে? কারো লস পাসপোর্ট থাকে, কারো এই ফেরার সময় এন্ট্রি বা কোনো সিল দেওয়া থাকে, বা যাওয়ার সময় এন্ট্রি ইউজ থাকে, বা ওখানে ওভার অ্যাক্সেস ছিল, খুব বেশি পরিমাণ সেখানে ছিল, এরকম কিছু বিষয় থাকে। মানে ওভার স্টে যেটাকে বলে, এরকম থাকার কারণে তাদের পাসপোর্ট একটা ব্ল্যাক লিস্ট পড়ে যাচ্ছে। এই কারণে এক্সিট পারমিশন নিয়ে অনেকেই চলে আসে। এই ধরনের মানুষদের মানে সবসময় ইন্টেনশন থাকে যে আমি কন্ট্রাক্টে ভিসা করে ফেলি। এই কন্ট্রাক্টে ভিসা করতে গিয়ে এরকম অনেক মানুষ ধরা গেছে। আমাকে তো প্রতিদিন আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা যেখানেই হোক, যে মাধ্যমগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, অনেক প্রস্তাব দিতে পারে, আমার এই ঝামেলা হয়েছে। যদি কাউকে বলে যে কেন আপনি আমার স্টে করেছেন, বলো যে আমার ওখানে আত্মীয় আছে, ছিল, মনে নাই যে আমার টাইম চলে গিয়েছে। তার মানে এরকম কিছু লোক আরো আছে। কিছু মানুষ যারা বলে যে ভাই আমি তো এম্বাসি ফেস করতে যাবো, ওখানে তারা থাকতে বলেছে, আরো 1 মাস থেকেছি, এম্বাসিও ফেস হয়নি, আমাকে তারা মানে এম্বাসি ফেস করার ব্যবস্থা হবে না, মাঝখান থেকে আমার পাসপোর্টের একটা সমস্যা হয়ে গেল, এখন ইন্ডিয়া যাবো কি করে? এই ওভার স্টের জন্য এক্সিট পারমিশন নিয়ে আমি ফেরত এসেছি। মানে এই মানুষদেরকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। এরা তো দালাল চক্রগুলো মানে মানুষকে সচেতন করি, এটা তাদের সহ্য হয় না। এটা যেহেতু সহ্য হয় না, সেই ক্ষেত্রে তারা মানে আমি যে কথাগুলো বলি এটা তাদের গায়ে লাগে, আমার বিরোধিতা করে, দেখবেন অনেক জায়গায়। যাক, সেটা অন্য সাবজেক্ট। এই মানুষগুলো সাধারণ মানুষদেরকে ওখানে নিয়ে অবস্টে করাচ্ছে, অথবা মানে এক ভিসা একটা কিন্তু উদ্দেশ্য অন্যটা যদি তারা ধরে ফেলে তখন এন্ট্রি রিফিউজ মেরে দিচ্ছে। এরকম নানান বিষয়ের কারণে যারা
ভিসা পাচ্ছে না ভারতে, বা ভারতের ভিসা প্রয়োজন, তারা কন্ট্রাক্টের মাধ্যমে যাচ্ছে, কন্ট্রাক্টের মাধ্যমে গিয়ে এরকম ধরা খাচ্ছে। খুব প্রয়োজন। মানে এর আগে তো টুরিস্ট ভিসা ছিল না, এখন তো টুরিস্ট চালু হয়েছে, অনেক এম্বাসি টুরিস্ট ভিসা ফেস করতে যাচ্ছে। কিন্তু তখন তো মেডিকেল ছিল, মেডিকেল 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকায়ও মানুষের চুক্তি করেছে বিভিন্ন জায়গায়, অনেক টাকা চুক্তি করে করে মানে ধরা খেয়েছে, আবার অনেকে পেয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। তবে এটাও ঠিক যে ভারতের হাইকমিশন বলেছে এরকম কোনো সম্পর্ক নাই। আমি এটা একটু বলবো যে আপনাদের একটু খোঁজ নেওয়া দরকার। যমুনা ফিউচার পার্ক অনেকে 4 দিনে চুক্তির মাধ্যমে ভিসা করে দিচ্ছে, কোনটাকে যে কনফার্ম। আমরা পারি না তো, এটা আমরা পারি কোনগুলো? আমরা যদি মেজর প্রবলেম, রোগীর খুব প্রবলেম, এই রোগীর হাসপাতাল যেতে হবে, আমরা ওই হাসপাতালের সাথে চুক্তি মানে কন্ট্যাক্ট করি, যোগাযোগ করি, তাদেরকে বলে এই রোগী আমার ভিসা লাগবে, যে তারা হাই কমিশনে রিকোয়েস্ট বার্তা পাঠায়, মেইল করে, ফোন দেয় যে এই রোগীটা আসতে হবে। তখন হাই কমিশন এটা বুঝে যে না এইটা মেজর প্রবলেম রোগীর, তখন কিন্তু হাই কমিশন থেকে যারা অফিসার আছেন, অনেস্ট মানে সৎ অফিসার আছেন, তারা কিন্তু এগুলো ভিসা দিয়ে দিচ্ছে। এগুলোর ক্ষেত্রে আমরা বলি যে না এটা হয়ে যাবে ইনশাল্লাহ, মানে কনফার্ম হয়ে যাবে, কন্ট্যাক্ট তো করি না, কনফার্ম হয়ে যাবে বলি, এটা হয়ে যাবে এই রোগের ক্ষেত্রে, আমরা রোগের ধরন অনুযায়ী বলি। কিন্তু যমুনা ফিউচার পার্ক অনেকে আছে কন্ট্রাক্টে 4 দিনে ডাবল ভিসা করে দিচ্ছে, আমরা 2 মাসে স্লট পাই না। মানে আমাদের দুঃখটা কোথায় দেখেন, আমরা 2 মাসে স্লট পাই না, তারা কিন্তু ঠিকই এগুলো পেয়ে যাচ্ছে। এ হচ্ছে এই বিষয়। যাই হোক, এখানে আর কিছু বলার নাই, যতই বলবো ততই শত্রুতা বাড়তে থাকে, শত্রুতা বাড়তে এমন পজিশনে গিয়েছে এখন আমার ছবি দেখলেই মানে একটা নেগেটিভ কমেন্টস করে একটা রিপোর্ট দেওয়া যাবে, এরকম হয়েছে। এই মানুষগুলো সবাই করে না, যারা উপকারভোগী তারা করে না, কিন্তু বাকি করে। এখন মানে আপনাদেরকে আমি বলবো যে এই কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করার পরিকল্পনা থেকে দূরে থাকুন। হাইকমিশন যেহেতু ক্লিয়ার করে বার্তা দিয়েছে, এটা স্পষ্ট বার্তা, এখানে যাই লেনদেন করবেন নিজ দায়িত্ব করবেন। যদি আপনার সন্দেহমূলক মনে হয় তাহলে এই মেল নাম্বার আমি দিয়ে দিব, এই অনুযায়ী দিয়ে দিবেন। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা। কমিউনিটি।